নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর। কোন একজন বলছেন, সরকারি কর্মচারীদের গ্রুপে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি জানুয়ারি মাসে 10%-এর বেশি পাবো। অর্থাৎ ডিএর কথা তিনি বলতে চেয়েছেন যে জানুয়ারি 2025 থেকে 10% বেশি, অর্থাৎ 10 থেকে 15% ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। এবং এই চ্যানেলে আমি বারংবার আলোচনা করেছিলাম এই বিষয় নিয়ে যে জানুয়ারি মাসে 10 থেকে 15% ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এবং এই ঘোষণা আগেই হবে। জানুয়ারি মাস থেকে লাগু হবে ডিএ, কিন্তু এই ঘোষণা আগেই হবে, এমনটাই কিন্তু আলোচনা করেছিলাম। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন বিষয়টি, অনেকে করেননি। সামনে লোকসভা নির্বাচনের ফলাফল 4 জুন, আপনারা প্রত্যেকেই জানেন। এক্সিট পোলে যা দেখাচ্ছে তাতে করে বর্তমান শাসক দলের জয়ী সিটের সংখ্যা খুবই কম হবে, তুলনামূলক বিরোধী দলগুলি অনেকটাই এগিয়ে যাচ্ছে। রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকাংশই রাজ্য সরকারের বিপক্ষে বলা যেতে পারে। রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে পারেননি। কেন্দ্রের তুলনায় অনেক কম হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% ডিএতে পৌঁছে গেছে। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন এ মাস নিয়ে 14%। এক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীরা সন্তুষ্ট থাকবে কেন? বিরাট বড় প্রশ্নের বিষয়। কিভাবে রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্যের পক্ষে থাকতে পারে, সন্তুষ্ট থাকতে পারে? অবশ্যই কেন্দ্রের সমান বেতন দাবি করে আসছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। 20 থেকে 25টি সংগঠন এই সংগ্রামী যৌথ মঞ্চে রয়েছে। দীর্ঘদিন ধরে অবস্থান চলছে, অনশন চলছে। এবছরে রাজ্য সরকার দুবার ডিএ ঘোষণা করেছে। জুলাইতে ইনক্রিমেন্ট রয়েছে, তারপরেও 2026-এ সবচেয়ে বড় বিষয় রয়েছে বিধানসভা নির্বাচন। রাজ্য সরকার চাইবে নির্বাচনে রাজ্যের সরকারি কর্মচারীরা সরকারের অর্থাৎ শাসক দলের পক্ষে থাক। ভোটের অঙ্কের পরিমাণ বিরাট বড় রাজ্যের সরকারি কর্মচারীদের। 10 লক্ষ সরকারি কর্মচারী প্রায়, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন মিলে প্রচুর ভোট সংখ্যা। সেক্ষেত্রে রাজ্য সরকার অবশ্যই চাবে রাজ্যের সরকারি কর্মচারীরা শাসক দলের পক্ষে থাক। এজন্যই রাজ্যের সরকারি কর্মচারীদের খুশি করতে বড় অঙ্কে ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন অনলি নিউজ।